দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভিন্ন ধারার সিনেমা পটু। এক ঝাঁক তরুণ শিল্পীদের নিয়ে রূপালী পর্দায় মুক্তি পেল জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমা। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভিন্ন ধারার সিনেমা পটু। গেল ঈদে মুক্তির কথা থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে। অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে পটু। পটুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান শাইর। সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলো তার। আমি সৎভাবে, যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি, একটা চমৎকার গল্প করার সুযোগ পেয়েছি, তখন আমি নিজেই আমার যে অন্যান্য যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম। খুবই ভালো ছিল, যেহেতু আমার ফার্স্ট সিনেমা। সবাই আমাদের সিনেমাটা দেখবেন, কেমন হয়েছে, কেমন অন্যরকম, এটা দেখার জন্য আসলে আমি বললে তো আমার কাছে তো অন্যরকমই লাগবে। আর আপনারা এসে দেখে তারপরে আপনারা বলবেন যে কেমন অন্যরকম বা কেমন গল্পটা। পটুর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার সহ অন্যান্য শিল্পীরা। জমেলাকে দেখার পরে সবাই শীষ দিবে। এটা হচ্ছে কি, মানে এই প্রথম একটা সিনেমা করে আমার কাছে মনে হয়েছে, যখন আমি ডাবিং করছিলাম জমেলার চরিত্র, যখন আমি ডাবিং করতে গিয়েও দেখছি আমি আসলে আমার নিজের হাসি আটকাতে পারিনি যে এরকম কেন, এর ব্যবহার এরকম কেন, এর ঠিক মতন কথা বলে না কেন, মানে এরকম কেন এর ক্যারেক্টারটা, মানে আমি নিজেই এরকম মনে হচ্ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানান, রাজশাহীর দুর্গম এলাকা চনখারপুরে টানা 22 দিন শুটিং হয়েছে সিনেমাটির। এছাড়াও রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে বেশ কিছু শুটিং। গল্পটা একটু অন্যরকম, পুরোটা চরের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা আপনাদের ভালো লাগাবে। গ্রামের চরের চিত্র, ওটা গ্রামের ফিল আছে, তার উপর একটা চর আছে এবং এই চরটা সামনের বছর আর থাকবে না, মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে চরটা। তো এই আমাদের এই পটু সিনেমার মাধ্যমে এই চরটা হয়তো বেঁচে থাকবে আরো কিছু বছর। চরাঞ্চলের জীবন নিয়ে গিয়েছে পটুর গল্প। পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।